এই কোরআন সবার জন্য, হাদিস রসুলের সবার জন্য। আল্লাহর রসুল সার্বজনীন রহমাতাল্লিল আলামিন, কয় না রহমাতাল্লিল মুসলিমিন। কোরআনে কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত, এই কথা কইছে, কইছে রহমাতাল্লিল আলামিন। কোরআন কি? সমস্ত আলমের জন্য হেদায়েত, সমস্ত আলমের জন্য হেদায়েত। এই কোরআনও হেদায়েত সমস্ত আলমের জন্য। এর জন্য ওলি আল্লাহরা সার্বজনীন, কোরআন সার্বজনীন, নবী সার্বজনীন, রসুল সার্বজনীন। যেই ওলি সার্বজনীন হইতে পারে নাই সে কখনো ওলি হয় নাই, সে ওলি হয় নাই। কারণ কামেল আল্লাহর ওলি সার্বজনীন। কামেল আল্লাহর ওলি কখনোই লেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। লেবাস সীমাবদ্ধ থাকে। লেবাস আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পোশাক। পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ আজিজ ইয়া গৌসুল আজম গৌসে পাক বলেন্দা রব্বি হিম ইয়ারজাকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। জানে মন্নে সারম बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन, शाह हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली, या पंचतन पाक अली, या सुनी जात अली, या अली या एलिया, या अबुल हसन, या बूतुराब, हल मुश्किल, सरवार दीन, सफैया यौमुल हिसाब, सूरत फातिहा, नमूदी फता गुयत, ला फते इल्ला अली, ला सैफ इल्ला जुल्फिकार। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দয়াল মুর্শিদ, আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ আল্লাহ আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওয়ফি আনহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত দয়াল মুর্শিদ কিবলা ও কাবা তার কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে কত তারিখ? আজকে 27শে জানুয়ারি
2023 সাল রোজ শুক্রবার আমার প্রাণপ্রিয় দাদা ভাই শ্রদ্ধেয় কমল দাদার বাড়িতে আজকে এই ওয়াজ মাহফিলে দয়ালের সামনে দাঁড়িয়ে আমি অধম নাখান্দা নালায়েক আপনাদের সামনে কিছু বলার জন্য দয়ালের হুকুমেই দাঁড়িয়েছি। আমি দয়ালের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, সেই জ্ঞানও আমার নাই। কারণ আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, একজন আল্লাহর ওলির সামনে, একজন ওলিয়ে কামেলের সামনে যত বড় বিদ্বানী হোক, যত জ্ঞানী হোক, সে একটা শিশু বাচ্চার মতো। কারণ একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর কামেল ওলি, তিনি সত্যদ্রষ্টা। আর আমরা পুঁথির বিদ্যায় বিদ্বান, আমরা জাগতিক বিদ্যায় বিদ্বান। আত্মার জ্ঞান, নফসের জ্ঞান আমাদের নাই। আমি প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন, কে আছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার বংশকে, আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহ বললেন আল্লাহর হাবিবকে ভালোবাসতে, আর আল্লাহর হাবিব বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার বংশ, আমার আহলে বাইত, আমার আহলে রসুলদেরকে ভালোবাসো। আল্লাহর রসুলের বংশ কারা? আল্লাহর রসুল গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে 1,29,000 সাহাবীর সামনে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে ধইরো, মজবুতভাবে ধইরো, এমনভাবে ধইরো যে তোমরা কখনো এর থেকে বিচ্ছিন্ন হবে না। যদি এই দুইটা শক্ত করে ধরো, বিপদগামী হবে না, গুমরা হবে না, বিপথে যাবে না। সেই দুইটা জিনিস কি? একটি হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে ওয়া ইতরাদাহি, যে আমার বংশ, আমার আলে বাইত। কারণ বলছে কিতাব শক্ত করে ধরো। এই কিতাব কি? যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কিতাবকে তোমরা মজবুত ভাবে ধইরো, শক্ত ভাবে ধইরো, তখন আমরা সেই গাদিরে খুমের ওই ভাষণের মধ্যে আমরা কিন্তু কোনো বই আকারে, বাইন্ডিং আকারে, কাগজ কালির বাইন্ডিং করা কোনো সহিফা মহানবীর হাতে সেই সময় ছিল না। কারণ কোরআনুল মাজিদ সংকলন করেছেন, একত্রিত করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমলে মহানবীর উফাতেরও প্রায় 1 যুগ পরে, প্রায় 1 যুগ। এই যে কোরআনের সংকলন হইল, কিন্তু তার আগেই আল্লাহর হাবিব বলছে কিতাব আল্লাহি, কিতাব আর কোরআন এক নয়। কিতাব এক জিনিস, কোরআন আরেক জিনিস। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলতেছে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। কিতাবের মধ্যে কোরআন থাকে, আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আবার সূরা বাকারায় বলতেছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। কোনটা কিতাব? আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। জালিকাল কিতাব, ওইটাই কিতাব। হাজাল কিতাব বলে নাই, এইটা কিতাব বলে নাই, বলছে জালিকাল কিতাব, ওইটাই কিতাব। লা নাই রাইবা ফি, কোনো সন্দেহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। হুদাল্লিল ইনসান বলে নাই, হুদাল্লিল নাস বলে নাই, হুদাল্লিল জিন বলে নাই, হুদাল্লিল মালাইক বলে নাই, হুদাল্লিল আলবাব বলে নাই, হুদাল্লিল আমানু বলে নাই, বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকির জন্য হেদায়েত। কি? আলিফ লাম মিম নামের যে কিতাব, এই কিতাব আর কোরআন দুইটাই নূর। কিতাব আর ইতরাত কখনো আলাদা না, কোরআন
আর কেতাব এইটাও কখনো আলাদা না। কারণ আপনি কেন ইতরাত বংশ রাখা হলো? বংশের জন্য রাখা হলো। দেখেন, কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন হচ্ছে নূর, কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই আরবি কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস, আমরা প্রত্যেকেই পড়ি না? কুল হু আল্লাহু আহাদ। কুল বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। যা আছে সবই আল্লাহ, আল্লাহর বাহিরে কিছুই নাই। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, লা শারীকা লাহু, তাহার বাহিরে, তার শরীকের বাহিরে কিছুই নাই। এই আমাদের সমাজে ভুলের কারণেই নাস্তিক্যবাদের জন্ম হয়। কারণ তারা আল্লাহকে এক হিসাবে মানে, কিন্তু একক হিসাবে মানে না। আহাদ রূপে মানে না, ওয়াহেদ রূপে মানে সব জায়গায়, কিন্তু আহাদ রূপে মানে না। আহাদ হচ্ছে একক, ওয়াহেদ হচ্ছে এক। আহাদ সবার সাথে মিশে আছে, ওয়াহেদ সবার সাথে থাকে না। ওয়াহেদ সুপ্রিম, ওয়াহেদকে দেখা যায় না। আহাদের সাথে, ওয়াহেদের সাথে কথা হয় না, আহাদের সাথে কথা বলি। এর জন্য বলছে কুল হু আল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তাকে তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে রাখা হয়েছে। তুমি দেখতে শিখো, এইটাই হচ্ছে তৌহিদের সবচেয়ে বড় ডাক। এর জন্য আগে জয়বমণি থেকে বলা হয়েছে আরবের বুকে একজন মহাপুরুষ আসবে, যার নাম হবে, তিনি আব্দুল্লাহর বেটা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুল হু আল্লাহু আহাদের বাণী নিয়ে আসবে, এই আহাদের বাণী নিয়ে আসবে, আহাদের ডাক নিয়ে আসবে। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ। আল্লাহ কি? আহাদ, আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। এখন আপনারা সবাই জানেন, সারা জীবন মানুষ শুনছে যে আল্লাহ কি? আল্লাহর শরীক কেউই নাই। আল্লাহর শরীক হইব কই থেকে? আল্লাহ ছাড়া কিছু থাকলে তো শরীক হইব। লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার শরীকের বাহিরে কিছুই নাই। আল্লাহর শরীকের বাহিরে যদি একটা ধূলিকণাও থাকে, তাও সে আল্লাহ থেকে আলাদা হইল, হোক সে যতই ক্ষুদ্র, যতই ছোট। সে যদি বলে আমি আল্লাহ থেকে আলাদা, তখনই দুই হারায়া যায়। দুইয়ের অস্তিত্ব নাই, একের অস্তিত্ব, দুইয়ের কোনো জায়গা নাই। দুই আছে কোথায়? আমার দৃষ্টিতে, আমার মনে, আমার অন্তরে। আর এই দুইয়ে থাকাটাই হচ্ছে শিরক। দুই মানেই শিরক। শিরক কাকে বলে? দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়, আর একের অবস্থানকে বলা হয় তৌহিদ। তৌহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। দুইয়ের কোনো স্থান তৌহিদে নাই। আর দুই থাকলে সেখানে তৌহিদ থাকে না, আর তৌহিদ যেখানে আছে সেখানে দুই থাকে না। এর জন্য আল্লাহ যেখানে আছে সেইখানে কামনা ইয়ানি শয়তান, খান্নাস, মারদুদ থাকতে পারে না। আর যেখানে কামনা আছে, শয়তান আছে, সেইখানে আল্লাহ থাকে না। কারণ এক হৃদয়ে দুইজন থাকতে পারে না। এই হৃদয়ের কাছে আল্লাহও থাকবো, আবার এই হৃদয়ের সাথে শয়তানও মিশা থাকবো, এটা হইতে পারে না। এই জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন, ফাকালা রাব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত হলো একা ডাকা। আল্লাহকে ডাকতে হবে, রবকে ডাকতে হবে, সেই শর্তটা হচ্ছে একা। দুইয়ে ডাকলে হবে না, দুইয়ে ডাকলে জীবনে উত্তর পাওয়া যাবে না। এখন আমরা একা ডাকতে পারি? আমরা তো সবাই রবেরে ডাকি, আল্লাহরে ডাকি না? আমরা জিকির করি না, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, কিন্তু আল্লাহ তো জবাব দেয় না। কি যাবের? কিন্তু আল্লাহ তো প্রতিশ্রুতি দিছে, ওয়াদা করছে যে তুমি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে ডাকের জবাব পাবা। সেই জবাবটা কি?
সঙ্গে সঙ্গে জবাব পাবা। কিন্তু আমরা সারা জীবন ঘরের দরজা বন্ধ কইরা, জানলা বন্ধ কইরা, বউ পোলা পানরে আলাদা কইরা, আমরা এমনও আছে যে ঘর ছাইরা আমরা মসজিদে গেছি, মসজিদের ভিতরে বইসা আমরা জিকির করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেও না ওই জাবের, ওই রহিম, ওই করিম, কি কস ডাকসকে। সারা জীবন ডাকতে ডাকতে চুল দাড়ি পাইকে গেল, কিন্তু আল্লাহ একদিনও উল্টা জবাব দিল না। এখন আমাদের একটা আশ্বাস দেয়, ভাই এই জন্মে মানে দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাইবে, মানে আশার কিন্তু শেষ নাই। কিন্তু আল্লাহ তো কয় নাই যে আমি তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করব। আল্লাহ বলছে তুমি ডাকার সাথে সাথে জবাব পাবা। কেন জবাব পাই না? আমি কি একা? কখনোই না, আমি কখনোই একা না। আমাকে দেখতে দেখা গেলে কি বই পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি একা দাঁড়িয়ে আছি। আমাকে দেখা গেলে কি হবে, একটা রুমের ভিতরে দরজা জানলা লাগায় আমি একা বইসা আছি। আমাকে দেখা গেলে কি হবে যে আমি মসজিদের ভিতরে গভীর রাতে একা কান্না করতেছি আর রবকে ডাকতাছি। এই বাহিরের একার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে ভেতরের একার কথা। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, ও জাহের ওয়াল বাতিন, ভেতর এবং বাহির, ভেতর এবং বাহির। এই ভেতর আমরা সবাই বাহিরেরটা মানি, ভেতরেরটা মানি না। এই দেহে দেখা যায়, দেহের ভিতরে যে প্রাণ আছে, প্রাণকে কি দেখছেন? প্রাণকে কি দেখছেন? না। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন এবং আল্লাহর কোরআনে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, নফসের বহুবচন আনফুস। নফস এটা আরবি শব্দ, নফসের বাংলা হচ্ছে প্রাণ। এই নফসের কথা কোরআনে অসংখ্যবার অসংখ্যবার আছে। নফসের বাংলা অর্থ হচ্ছে প্রাণ। যেই প্রাণ থাকলে আমি জিন্দা থাকি। প্রাণটা যখন আমার এই দেহ থেকে বিদায় নেয়, স্টপ হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন আমি মৃত। আর এই প্রাণের কথাই আল্লাহ বলছে, প্রাণ আরবি নফস। এই আমরা এখানে অনেক প্রাণ আছি না, অনেক নফস আছি না, অনেক মানুষ না। এখন যদি রবে ডাকে তখন বলবে আনফুস। রবে প্রাণের নফসের বহুবচন হচ্ছে আনফুস। নফস এক বচন, নফসের বহুবচন হচ্ছে আনফুস। আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখেন তো কি সুন্দর বলতেছে, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম, তোমাদের নফসের নিকটেই আমি অবস্থান করি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেই দিকে তাকাইবা, আমার চেহারা ছাড়া, রবের চেহারা ছাড়া, আল্লাহর চেহারা ছাড়া তুমি কিছুই দেখবা না। আমি তো সবই দেখি, আমি আল্লাহকে তো দেখি না। আপনারা তো সবই দেখেন, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, গ্রাম গঞ্জের সমস্ত কিছু দেখেন। আল্লাহকে কি দেখেন? কিন্তু আল্লাহ তো বলতেছে আইনামা তুয়াল্লু, তুমি যেই দিকে তাকাইবা, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার চেহারা ওই দিকেই দেখবা। আল্লাহ বলতেছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার নফসের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ বলতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? নফসের নিকটে রবে থাকি, আমি দেখি না। আল্লাহ জিজ্ঞেস করতেছি। আবার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছি আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাতাব্বারুন আফালা ইয়াতাকিলুন, তোমরা কি আফালা ইয়াতাফাক্কারুন, ফিকির চিন্তা করো না? আফালা ইয়াতাতাব্বারুন আফালা ইয়াতাকিলুন, তোমরা কি বুঝতে চেষ্টা করো না? তোমরা কি ভাবো না? ভাবো, আমাকে নিয়ে ভাবো, সৃষ্টিকে নিয়ে ভাবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলতেছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির মধ্যে তাকাও, খুঁটিয়া খুঁটিয়া দেখো আমার সৃষ্টিকে, খুঁটিয়া খুঁটিয়া দেখো, কোনো ভুল পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর
সুম্মা আরজিল বাসারা কাররাতাইনে ইয়ানকালিব, ভুল তো পাবেই না, বরং তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত এসে বিস্ফারিত হবে, তুমি মনেও জানতে বলে ফেলবে সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, ভুল আমার মনে, ভুল আমার হৃদয়ে, ভুল আমার ভেতরে, ভুল আমার বাহিরেও নাই। এই শয়তান রূপী যে খান্নাস রূপী শয়তান, সে প্রতিটা মানুষের অন্তরে থাকে, মনে থাকে, হৃদয়ে থাকে। এই হৃদয়ে যেই পর্যন্ত শয়তান আছে ওই পর্যন্ত প্রতিটা মানুষ শিরকে ডুবে আছে, শিরকের মধ্যে বাস করে। এখন তো এই যে আমাদেরকে মেজাজি শিরক কয়, মৌলভী সাহেবরা কিংবা এই যে না জানা অনেক মানুষ আছে যারা মেজাজি বাহিরের দিকটা, এই কি কাহারও পায়ে দেরা সালাম করছেন শিরক বেদাত, আচ্ছা কোনো মাজারে গেছেন শিরক বেদাত, এইরকম অনেক কিছু খালি শিরক শিরক শিরক। বাবা শিরক বাহিরে থাকে না, শিরক মানেই হচ্ছে দুইয়ের অবস্থা, দুই শিরক। দুই থাকলে কখনোই শিরক থেকে মুক্তি পাওয়া যায় না। দুই কি? আমি এবং আমার মনে ভেতরে শয়তান, এই দুই একে আসতে হবে, একের মধ্যে আসতে হবে। এর জন্য কোনো এক আল্লাহর ওলি বলছে, একে জোয়াম একে পায়াম একে দিদাম, দুই চু বদর কর দি আলা ইয়া শমশের তবরিজি। আমি একই খাই, একই অবস্থান করি, আমি একই অবস্থান করি, একই খাই, একই ঘুমাই, একই থাকি, দুই চু বদর কর দি আলা ইয়া শমশের তবরিজি। মাওলানা রুমের পীর বলেছে, আমি দুই থেকে অনেক আগেই আলাদা হয়ে গেছি। আমি দুই অবস্থান করি না, আমি একে অবস্থান করি। আর ওই একে অবস্থান করার পরেই মনসুর হাল্লাজ বলে ফেলে, আনাল হক, আমি সত্য। কারণ এটা মনসুর বলে নাই, বাবা মনসুর হাল্লাজ বলে নাই, বাবা মনসুর হাল্লাজের নফস বলে নাই, বলেছে কে? স্বয়ং রব্বুল আলামিন, যিনি জাগ্রত হয়ে আছে, যিনি প্রকাশিত বিকশিত হয়ে আছে মনসুর হাল্লাজের মধ্যে, সেই রব্বুল আলামিন বলে ফেলেছে। কিন্তু আমরা দেখতাছি বলছে কে? মনসুর। কিন্তু আল্লাহ কইতেছে কি? আমি এর জন্য কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব, এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সমস্ত সাহাবারা দেখলো যে মহানবীকে যখন শত্রুরা ঘেরাও করে ফেলেছে, চতুর্দিক থেকে মহানবী এক মুষ্ঠ কঙ্করি নিয়া ধুলা নিয়া সামন দিকে নিক্ষেপ করলো, কিন্তু চতুর্দিকের কাফেরদের চোখে গেল। তখন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব, এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। এই যে আল্লাহর হাবিব এক হয়ে রয়েছে, আল্লাহ থেকে আল্লাহর হাবিব আলাদা না, আল্লাহর হাবিব থেকে আল্লাহ আলাদা না, আল্লাহর ওলি মহানবী থেকে আলাদা না, মহানবী আল্লাহর ওলি থেকে আলাদা না। এখন শয়তান যে আমার হৃদয় অবস্থান করে, আমি শয়তানকে তাড়াবো কেমনে? কিভাবে তাড়াবো? শয়তানকে মুসলমান কেমনে করুম? খালি শয়তানকে মুসলমান করেন, শয়তানকে মুসলমান করেন, জান্নাতে যাইবেন, জান্নাতে, আর কি করলে জামু, কেমনে জামু, এটা তো আগে কইতে হইব। এখন আসে সর্বপ্রথম কি? আমল না, সর্বপ্রথম হলো ইমান, ইমানের পরে হইল আমল। আল্লাহ কুরআনুল মাজিদে যার ইমান আছে তাকে সালাত করতে বলছে, যার ইমান আছে তাকে সিয়াম করতে বলছে, যার ইমান আছে তাকে হজ করতে বলছে, যাকাত দিতে বলছে, কুরবানি করতে বলছে, এবং যার ইমান আছে তাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যাহারা তোমরা ঈমানদার, তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো এবং সশ্রদ্ধ তসলিম, তসলিম শব্দের অর্থ হইল সশ্রদ্ধ, সম্মানের সাথে ইজ্জতের সাথে সালাম প্রদান করো। এখন যার ইমান আছে, ইমান কি? ইমান, আমি গ্রাম এলাকা ২৫০০ গেছিলাম ওয়াজ করবার, তা আমি জিজ্ঞাইলাম যে ইমান কে, ইমান কি? তো সাধারণ এক মানুষ এ দ্বারা কয় কি, ইমান আমার বাইশতে, হ্যাঁ বাইশটার নাম ইমান রাখছে, সিএনজি চালা। হ্যাঁ ইমান আছে, ইমান হইলে আমার বাইশতে সিএনজি চালা। আমি কো আচ্ছা, না আমি এই ইমানের কথা কই নাই। ইমান শব্দটা হচ্ছে আরবি,
ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি বিশ্বাস? কাকে বিশ্বাস? রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। কাকে বিশ্বাস করার নাম? ইমান। আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর আব্দুহুকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আল্লাহর রসুলকে বিশ্বাস করার পরে আল্লাহ কিছু অপশন দিছে যে আমার কিতাবকে বিশ্বাস করতে হবে, আমার ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহতে ঈমান আনতে হবে, ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনতে হবে, এইভাবে কিছু অপশন দিছে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন অনেকে আল্লাহরে বিশ্বাস করার নাম হইলে ঈমান। আল্লাহরে তো আবু জেহেলও বিশ্বাস করত, আবুল আহাবও বিশ্বাস করত। যদি কন যে হুজুর এই কথা কইলেন, দলিল কই? আবু জেহেল কাবা মানত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। আবু জেহেল কাবা মানত, আবুল আহাব কাবা মানত। আবু জাহেল, আবুল আহাব এই তাদের বংশরা কাবায় যে হাজিরা আইতো তাদেরকে সেবা করত, কেউ রে পানি খাওয়াইতো, কারো হাতে কাবার চাবি থাকতো। এর লেগে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কইয়াও দিছে কাবার চাবি কুমোরে রাখনে, আর মানুষে হাজিগো পানি খাওয়ানে কেউ মুমিন হয়ে যায় না। আবু জেহেল যদি কোনো যুদ্ধে যাইতো, আবু জেহেল তার নাম না, আবু জেহেল হচ্ছে তার পদবী, তার সনদ। এই নাম দিছে মহানবী, মহানবী বলছে আবু জেহেল, কিন্তু তোনার আসল নাম হচ্ছে, বাপদাদার দেওয়া নাম হচ্ছে আবুল হেকাম। আবু অর্থ পিতা, হেকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের, জ্ঞানের পিতা। আরবের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে ওই সময় সৌদি আরব, এই হেজাজে মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগতিক জ্ঞানে বিদ্যায় সবচেয়ে জ্ঞানী ছিল এই আবুল হেকাম। আবু জাহেল যার নাম, এর জন্য মহানবী বলছে আপনি তো আবুল হেকাম না, আপনি হইলেন আবু জাহেল। আপনি জ্ঞানীর পিতা না, আপনি হলেন মূর্খের পিতা। আজকে জগৎ এই মূর্খের পিতার এই চিনে, কিন্তু সে কইল অনেক বড় ডিগ্রিধারী, সবচেয়ে বড় শিক্ষিত এবং সর্দার ছিল এই আবু জাহেল। সে যদি কোনো যুদ্ধে যাইতো, কাবা শরীফের গিলাপ দইরা কসম কাইটা যাইতো। আবু জাহেল সাহেবা উকবাদের যে মূর্তি, লাত মানাত উজ্জা থবল নিকসু মাকাসু, এরা সব কাবা ঘরের ভিতরে থাকতো, কাবা মানত, কিন্তু জিন্দা কাবা, নূরের কাবা কে মানত না, মহানবীকে মানত না, রসুলকে মানত না, আল্লাহকে মানত। আল্লাহকে মানার নামই শুধু ঈমান নয়, আল্লাহর রসুলকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলকে নামাই না, আল্লাহর রসুলকে ইজ্জত না করে আপনি আল্লাহকে যতই ডাকেন কোনো লাভ নাই। ও দুনি আস্তাজিব লাকুম, ও সঙ্গে সঙ্গে তখনই জবাব দিবে যখন রসুলের নূরে নূরময় হওয়া যাবে। এই মহব্বত, সেটার কি কোনো ধর্ম আছে? ঈমান কি বিশ্বাস? বিশ্বাস কখন আসে? মহব্বত থেকে, প্রেম থেকে আসে বিশ্বাস। ভক্তি, ভক্তি থেকে আদব, ভক্তি থেকেই মহব্বতের পয়দা। মহব্বতের অপর নামই হচ্ছে ঈমান। মহব্বত না থাকলে ঈমান নাই তো। আমি বাংলাদেশে জন্মাইছি, সৌদি আরব থেকে আমার দেশের দূরত্ব প্রায় ৬,০০০ মাইল। আমি জীবনে আল্লাহর হাবিবকে সচক্ষে দেখি নাই। আপনারা কেউ দেখছেন সচক্ষে? না। মা ফাতেমাকে দেখি নাই, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, মাওলা হুসাইনকে দেখি নাই, মাওলা আলীকে দেখি নাই, মাওলা ইমাম হাসানকে দেখি নাই, এবং হযরত ওয়াইস কারনীকে দেখি নাই, হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি এবং যত সাহাবাই কেরাম আছে তাদেরকে আমরা দেখছি সচক্ষে, কিন্তু তাদের প্রতি তো আমাদের মহব্বত আছে। আমরা কি মহানবীর জন্য কাঁদি না? দেখি নাই, কোনোদিন কথা হইল না, শুনলাম না, কিন্তু কাঁদি তো। এইটি মহব্বত। প্রেমের কোনো ধর্ম থাকে না, মহব্বতের কোনো ধর্ম নাই। মহব্বত নিজেই, প্রেম নিজেই, নিজেই ধর্ম। ধর্মের সকল ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। প্রেম ছাড়া আমল করবেন কই থেকে? মহব্বত ছাড়া। এর জন্য আল্লাহর এক ওলি বলেছেন, দিল কি বাজার মে दौलत नहीं देखी जाती, दिल की बाजार में दौलत नहीं देखी जाती, अरे माल अच्छा है तो कीमत नहीं देखी जाती,
দিলের বাজারে, হৃদয়ের বাজারে সম্পদ দেখে না, হৃদয়ের বাজারে শুধু হৃদয় দেখে, শুধু হৃদয়, আর কিচ্ছু না। মহব্বতের জায়গায় রূপ দেখে না, রং দেখে না, স্বাস্থ্য দেখে না, সম্পদ দেখে না, শুধু দেখে হৃদয়। হৃদয় দিয়ে হৃদয়কে জয় করতে হয়, হৃদয় দিয়ে রসুলকে জয় করতে হয়, হৃদয় দিয়ে রসুলকে ডাকতে হয়, হৃদয় দিয়ে রবকে ডাকতে হয়। হৃদয় থেকে আগে, তারপরে জবান। জবান থেকে মুনাফিকও ডাকতে পারে, কিন্তু হৃদয় থেকে মুমিন ছাড়া আর কেউ ডাকতে পারে না। এই জন্য হৃদয়ের বাজারে সম্পদ দেখে না, আর জিনিস যদি ভালো হয় সেটার মূল্যও দেখে না। দাম বেশি কোনো অসুবিধা না, জিনিস তো ভালো, পছন্দ তো হয়ে গেছে, নিয়ে নাও। সেই মহব্বত কার উপরে? আমি প্রথমেই বলেছি, আল্লাহর হাবিব বলছে দুইটা জিনিস শক্ত কইরা ধরবা, কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি, আল্লাহর কিতাব, নবীর বংশ। কারণ ওই যে বললাম সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি এর বাংলা অর্থ করে আল্লাহ এক, কোরআন কি তারে থাপাতা ধরবো? এই আপনি এই ভুল অর্থ করলেন কা? কারণ আল্লাহ এক, এইটার আরবি ওই বলল কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ হইল এক, আহাদ অর্থ হইল একক। ওয়াহেদ আর আহাদ কখনো এক না, দুইটা দুই। ওয়াহেদ অর্থ হলো এক, আহাদ অর্থ একক। একককে এক থেকে আলাদা করা যায় না, আবার একককেও এক থেকে আলাদা করা যাবে না। একেরই বহু রূপকে বলা হয় একক। এই যে এইখানে একটা মোমবাতি জ্বলা রয়েছে, এই মোমবাতির যে আলো, এখানে 1000 মোমবাতি আনেন, সবার হাতে একটা করে মোমবাতি দেন, সবাই যদি এই আলো থেকে একটা করে মোমবাতি ধরাই নেয়, এই আলো বাড়বো? এটা কমবো? এটার কোনো ক্ষতি হইব? এটার কোনো লাভ হইব না, কিন্তু ধৈরা যাইব সবাই। কিন্তু এই মোমবাতি ধরাই বেরোলে এই মোমটা যেভাবে দাঁড়ায় রয়েছে এইভাবে আপনি ধরাইতে পারবেন না। আরেকটা মোম আনলে যে তার পাশে সোজা করে দাঁড় করান, জীবনও ধরবো না। ধরবার গেলে এই কাইত হইতে হবে, নত হইতে হবে, নত না হইলে ধরে না, জ্বলে না। এরা তো এলেমের অহংকারে আসমানে উঠা রয়েছে, আমি কি কম জানি? অহংকারে কোনোদিন খোদা মিলে না, নত হইতে হবে, নত হইলেই খোদা মিলবে। এর জন্য হযরত শাহ পরান বাবা বলেছি, যে যত নত সে তত উন্নত, যে যত নত সে তত উন্নত। আজকে আমরা যে আল্লাহর হাবিব কোরআন দিয়েছে, যে আল্লাহর হাবিব হাদিস দিয়েছে, যে আল্লাহর হাবিব সমস্ত ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহার শিক্ষা দিয়েছে, আজকে আমরা কিছু আরবি যাই না, পণ্ডিতদের আমরা কই মহানবীর তো সার্টিফিকেট ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। মহানবীর দেওয়া কোরআন পড়ে আপনি আলেম হয়েছেন, মহানবীর দেওয়া হাদিস পড়ে আপনি আলেম হয়েছেন। তাহলে আপনি তো এই হাদিসের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না, আপনি তো কোরআনের এই গুপ্ত আয়াতের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না, আপনি মহানবীকে কই থেকে বুঝবেন? মহানবীকে কোত্থেকে বুঝবেন? এর জন্য সবচেয়ে আলা, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত কে? আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর বংশ। এই বংশকে ভালোবাসতে হবে। এই বংশকে ভালোবাসছি আমরা। আমরা কি আল্লাহর হাবিবের বংশকে ভালোবাসতে পেরেছি? না। যারা আল্লাহর হাবিবের বংশ, যারা ওলিয়ে কামেল, যারা আলে রসুল, তাদের নামে আমরা বিভিন্ন অপপ্রচার, অপব্যাখ্যা করেছি এবং আল্লাহর ওলিদেরকে আমরা নির্যাতন করতে করতে ঘরের কোনায় নিয়ে গেছি। তারা নির্যাতন সহ্যই করছে, কারণ তারা সাবেরিন, সবুরকারী, তারা সহ্য করে, তারা বদদুয়া করে না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম সমস্ত কিছু দিতে জানে, কিন্তু অভিশাপ দিতে জানে না। কারণ রাহমাতাল লিল আলামিনের বংশধর, রাহমাতাল লিল আলামিনের বংশধর কখনো অভিশাপ দিতে জানে না। এর জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম তার সমস্ত আওলাদদেরকে দিলেন, ভাতিজাদেরকে দিলেন, প্রেমিকদেরকে দিলেন, তার পরিবারের ইজ্জত লুটায়া দিলেন, কিন্তু একবারও ওই মুনাফিকদের বিরুদ্ধে একবারও অভিশাপ বর্ষণ করলেন না।
এইখানেই প্রমাণ করে দিলেন যে আমি ইমাম হুসাইন, আমি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছি রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র, রাহমাতাল লিল আলামিনের নূরের সন্তান। আমি অভিশাপ দিতে জানি না। এর জন্য আল্লাহর নবীর বংশকে ভালোবাসতে হবে। নবীর বংশকে না ভালোবাসা আপনি কিভাবে ঈমানদার হবেন, কিভাবে মুমিন হবেন বলেন তো? সালাত করেন, সালাতের মধ্যে দুরূদ কার উপরে পড়েন? রসুলের উপরে, রসুলের বংশের উপরে। সালাতের মধ্যে প্রথম ফরিয়াদ করেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কি? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমই হচ্ছে নবীর নূরের বংশ, আলে রসুল, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাদের সম্পর্কে আপনি রবের কাছে ফরিয়াদ করতেছেন, ইহদিনা, আমাকে দান করো সিরাত, রাস্তা, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাহাদের উপরে তুমি তোমার নিয়ামত প্রদান করেছ, পুরস্কার দিছ যাদেরকে। আল্লাহ পুরস্কার কাদেরকে দিছে? আল্লাহ কোরআনে বলতাছে যে আমি পুরস্কার দিয়েছি আমার নবীদেরকে, আমার রসুলদেরকে, আমার সিদ্দিকিনদেরকে, আমার সালেহিনদেরকে, আমার শুহাদাদেরকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদকে, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদকে, সে হচ্ছে মাওলা হুসাইন। মাওলা হুসাইন, এটা আমার কথা না, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের কথা। সর্বশ্রেষ্ঠ শাহাদাত কার? মাওলা হুসাইনের। সে শুধু নিজে শাহাদাত হয় নাই, তার সমস্ত বংশকে চোখের সামনে একটা একটা করে দিয়ে দিয়েছে। মাওলা হুসাইনের বড় ছেলের নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কারবালার প্রান্তরে যখন ছিল তখন তার বয়স ছিল 21 বছর। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ছেলে ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 19 বছর। 19 বছরের যুবক, 19 বছরের পোলা জোয়ান হয় না? আরবের মানুষের তো গ্রোথ আরো বেশি। 19 বছরের ছেলেকে নানাজির, আল্লাহর হাবিবের দিন রক্ষার জন্য এই মুনাফিকদের সামনে দিয়ে দিয়েছেন। একবারও চোখের পানি ফালান নাই, আহ করে নাই। আমার মুর্শিদ কেবলা বলেছেন, আমার মুর্শিদ কেবলার কিতাবের মধ্যে, জবা সে কবি উফ না করনা, চাহু মে বরবাদ হো জানা। তুমি রসুলের মহব্বতে, আপন মুর্শিদের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে তুমি যদি বরবাদও হয়ে যাও, কখনো তুমি উফ শব্দ কইরো না, উফ শব্দ কইরো না। খাজা গরিবে নওয়াজ বলেছেন, বদনামি ইश्क में इज्जत है, बदनामी इश्क में इज्जत है, रसुआए निशाने सियादत है, रसुआए निशाने सियादत है, बदनामी इश्क में इज्जत है। प्रेमेर कलंकेও इज्जत আছে বাবা, প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে। প্রেমিককে কলঙ্ক দেয় না মানুষ, এই তুই বালা না, তুই এই কাম করস ওই কাম করস, কিন্তু পরে কলি ইজ্জতই করে। কিরকম? আশিকে রাসূল হযরত বেলাল মোহব্বতের কারণে আবু সামার দুর্রার বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে না? পিঠের চামড়া উঠা যাওয়ার পরে বলছে, মীরা ওয়া মীর আকসাম মিশতে বেলালে হাফসি, জান্নাত মিলে না মিলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া মুহাম্মাদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই, আমার কিছুই যায় আসে না। ওই সময় দুর্রার চাবুকের বাড়ি খায়া পিঠের চামড়া উঠে গেছে আশিকে রাসূল হযরত বেলালের। ওই সময় তো সবাই নান্নত দিছে, কিন্তু বদনামি ইश्क में इज्जत है, সবচেয়ে মর্যাদা আল্লাহর হাবিবের কাছ থেকে হযরত বেলাল পাইছে। কেমনে? হযরত বেলাল যখন আল্লাহর হাবিবের দরবারে ঢুকে, আল্লাহর হাবিব আলোচনা করলে মুখ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, তখন আশিকে রাসূল হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি কাছে আসলে এইরকম ছটফট করেন কেন? কওরে বেলাল,
তরে দেখলে আমার কথা বন্ধ হয়ে যায়। তুই কোন জায়গার আবু সিনিয়র নিগ্রু আফ্রিকার, তুই আমার মহব্বতে তোর পিঠের চামড়াগুলো উঠে গেল, একবারের তরে বলস নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করার কারণে আমার পিঠের চামড়া নাই। আর আমারই বংশ আবু জাহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, মুগিরা, এরা হয় কাট্টা কাফির, আমার চিরশত্রু হয়। মহব্বত দেশের ভৌগোলিক সীমার বাধা মানে না। মহব্বত রঙের পদের স্বাস্থ্যের বাধা মানে না। আফ্রিকার হজরত বেলাল কালো, একদম কালো নিগ্রু ছিল, কিন্তু মহব্বতে কালো দলার ফারাককে মিটায়া দেয়। মহব্বত আমির ধনীকে এক কাতারে নিয়ে আসে। মহব্বত যেখানে আছে সেইখানে কোনো ভেদাভেদ থাকে না। ভেদাভেদ তখন হয় যখন মহব্বত থাকে না, আইন থাকে। কারণ আইনের ধর্মই হচ্ছে শাস্তি, আইন ভঙ্গ করলেই শাস্তি। আইন ভঙ্গ করবেন শাস্তি আসবে, পানিশমেন্ট আছে, কিন্তু মহব্বত করবেন ক্ষমা আছে। মহব্বত ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। মহব্বত ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। এর জন্য আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মহব্বত। এই জন্য নিজে মহব্বত হইয়া আল্লাহর হাবিব কাউকে শাস্তি দেয় নাই। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করে, যখন আবু সুফিয়ানকে গ্রেফতার করে আনে, সাহাবায়ে কেরাম মনে করছিল এত অত্যাচার, এত জুলুম, এত শত্রুতা করছে, এত জলিলুল কদর সাহাবাদেরকে শহীদ করছে, আজকে গ্রেফতার করছে, হয়তো আদার চাকের মতো টুকরা টুকরা কইরা ফালাইব। কিন্তু যখনই আয়েশা মহানবীর সামনে জান বাঁচানোর জন্য বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। কারণ মহব্বত ক্ষমা করতে জানে, মহব্বত শাস্তি দিতে জানে না। আল্লাহর হাবিব জীবনে কোনোদিন কাউকে আঘাত করছে এটা কেউ দলিল দিয়ে দেখাইতে পারবে না, কখনোই না। যারা কয় উদ্দেশ্যমূলক, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য বলে। কারণ আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সে ক্ষমা ছাড়া আর কিছুই করে না। কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কারবালায় শাহাদাত বরণ করতে সময় নিলেন, একে একে তার সন্তানদেরকে দিলেন। 6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির জন্য ছটফট করতেছিলেন, তখন এজিদের এই 33,000 সৈন্যের সামনে হাত উঁচা কইরা দিয়া বললেন, হে এজিদের সৈন্যরা, হে ইবনে জিয়াদ, হে মারওয়ান, ইবনে জিয়াদ, শিমার, আমার এই শিশু সন্তান সে পানির জন্য কাতরাচ্ছে, ছটফট করছে, তোমরা একে একটু পানি পান করাও, এরই একটু পানি পান করায় দাও। তখন হুরমুলা নামের এক তীরন্দাজ ছিল, সে মহানবীর সাহাবী ছিল। কি ছিল? মহানবীর সাহাবী, তার নাম ছিল হুরমুলা। এই হুরমুলা 3 মাথালা তীর, 3 ফল, একটা তীরের 3টা ফল, এই 3 মাথালা তীর তাক করছে। কার নির্দেশে? শিমার এবং ইবনে জিয়াদের নির্দেশে, যে পিপাসাটা মিটায় দাও চিরতরে। যখন তাক করে হুরমুলা দেখে যে ওইখানে আল্লাহর রসুলকে দেখা যায় সামনে, সে তীর ছুড়তে পারে না। তখন শিমার জিজ্ঞেস করে, শিমার, হুরমুলা তীর ছাড়ছ না কেন? কয়, আমি তো আল্লাহর রসুলকে দেখতে পাচ্ছি ওইখানে। আবার নিশানা ঠিক করো। নিশানা ঠিক করছে, আবার দেখে আল্লাহর রসুল হাজির। তৃতীয়বার বলছে, কেন তুমি নিক্ষেপ করো না? আল্লাহর রসুল ওইখানে দেখা যাচ্ছে। তখন সে তৃতীয়বারের বেলায় যখন নিশানা ঠিক করছে, এই সীমার যা হুরমুলার চোখের মধ্যে এমনি হাত দিয়া দিছে, তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। এই 3 মাথালা তীর যায়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 6 মাসের শিশু, 6 মাসের দুধের শিশুর এই খান দিয়ে এই তীর কাইটা বাইরে গেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মাওলা ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্তগুলোকে পড়তে দেয় না, রক্ত মোবারককে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্ত মোবারক ধরে উপর দিকে
নিক্ষেপ করে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারবালায় যারা শাহাদাত বরণ করেছে, কাহারও বেলায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একজনের বেলায় বলছে, কারণ সে মাসুম, সে মাসুম, সমস্ত ইমামরাই মাসুম, কিন্তু সে 6 মাসের দুধের শিশু, তাকেও শাহাদাত করছে। কোন ইসলাম করেন আপনি? কোন নামাজ পড়েন? কার নামাজ পড়েন? আল্লাহর হাবিব না বলছে খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীকে অত্যাচার করা যাবে না, যুদ্ধের ময়দানে কোনো শিশুকে অত্যাচার করা যাবে না, হত্যা করা যাবে না, কোনো যুদ্ধের ময়দানে কোনো গর্ভবতী উটকে হত্যা করা যাবে না, কোনো যুদ্ধের ময়দানে বিপরীত দলের যে নেতা থাকবে, যে লিডার, তাকে ওইখানে কতল করা যাবে না। কারবালায় তো সমস্ত লই ভাঙিয়ে দিছে, সমস্ত ল ভেঙে ফেলেছে। ওইখানে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, 3 জন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম মা শাহরবানু, দ্বিতীয় স্ত্রীর নাম মা উম্মে লাইলা, তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব। 3 জনের মাথার নেকাব পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই ইয়াজিদ বাহিনী দ্বারা। তারা কে ছিল? তারা কি কোনো জৈন ছিল? তারা কি কোনো পারসি ছিল? তারা কি কোনো ইহুদি ছিল? তারা কি কোনো খ্রিস্টান ছিল? তারা কি কোনো বৌদ্ধ ছিল? তারা কি কোনো মং ছিল? তারা কি কোনো তাও ছিল? তারা কি কোনো শিখ ছিল? না, তারা সাবাইয়া ছিল, না না, তারা অন্য কোনো ধর্মের ছিল না, তারা সবাই নামদারি মুসলমান ছিল। তাদের পরনে জুব্বা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের সুন্নতি সিস্টেমে দাড়িও ছিল, তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানেও নামাজ পড়ছে। কিন্তু যেই নবীর কলেমা পড়ে সেই নবীর সন্তানের কল্লা কাটে। এত হতবাগা, এত নাদান, এত মূর্খ, এই রকম মূর্খ আর হয় না। যেই নবীর কলেমা পইরা মুসলমান হয় সেই নবীর নাতির কল্লা কাটে। সেই নবীর যে ইজ্জত ঘরের যিনি, যে নারীগণ ছিলেন, যে সৈয়দারা ছিলেন, যারা কি মহারানী, যারা মহারানী, সেই রানীদেরকে কুফার বাজারে এক রশিতে বাইন্দা বাজারে ঘুরাইছে। আবার পলিটিক্স কি বলে নাই এরা মহানবীর বংশ, এরা আলে রসুল, তা বলে নাই। মানুষ, সাধারণ মানুষের কাছে বলছে বাগীদেরকে দইরা লয়ে আইছি। এরা বাগী, বাগী আরবি শব্দ, এই বলে রাষ্ট্রদ্রোহী। সরকারের বিরুদ্ধে যারা খাড়ায় তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে না। ওই সময় এজিদ সে ক্ষমতায় বসছে, এজিদের কাছে বায়াত হয় নাই। কে? মাওলা হুসাইন। মাওলা হুসাইন বায়াত হয় নাই, এর জন্য এজিদ বলছে এরা রাষ্ট্রদ্রোহী। ফতোয়া দিছে 300 মুফতি, লিখিত ফতোয়া দিয়েছে, ওয়াজিবুল কতল লিখছে যে এদেরকে কতল করা ওয়াজিব, অর্থের বিনিময়ে ফতোয়া লেখছে। এই 300 থেকে 350 মুফতি, তাহারা যখন জনগণ ক্ষিপ্ত তখন এই মুফতিদের ফতোয়া দলিল দেখাইছে, দেখেন লিখিত, এরা লিখিত দিছে, আমার কি। কিন্তু বলছে জনগণের কাছে যে এরা বাগী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা আলে রসুল বললে ওইখানেই তাদেরকে জনগণ বিপ্লব ঘটবে। তা করে নাই, বলছে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী আপনারা চিনবেন না, কারণ মহানবীর বংশ, মহানবীর পরিবার সবাই মদিনায় বসবাস করত। আসছে ইরাকে, কুফায়, তখন হাঁটার পথ মক্কা থেকে মদিনার দূরত্ব 500 মাইল, আর ইরাক থেকে প্রায় মক্কা মদিনার দূরত্ব 1000 থেকে 1500 মাইল। এত দূরত্ব, এত দূরের মানুষকে চিনবো? আমারে আপনারা চিনেন? আমার বাড়ি কই, কি কই, মাত্র 120 কিলোমিটার দূর হইব সর্বোচ্চ। 120 মাইল দূরের মানুষই তো চিনেন না, 1500 মাইল দূরের মানুষ কেমনে চিনবেন? তা আবার টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, হোয়াটসঅ্যাপের যুগ না, ফেসবুকের যুগ না, টুইটার ভাইবারের যুগ না, সেই সময় বই লেখারও যুগ না। তাহলে আমরা কোন নামাজ পড়লাম, কোন রোজা রাখলাম, কোন হজ করলাম? বিশ্বাস করেন 10ই মহরম ঘটল কবে? 10ই মহরম, মহরম মাসের 10 তারিখে। আর হজ হয় কয় তারিখে জানেন?
জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস, হিজরি সনের শেষ মাস হইল জিলহজ মাস। যেরকম ইংরেজিতে ডিসেম্বর, বাংলায় চৈত্র, তে এই ইংরেজি ডিসেম্বর মাস যেরকম, এরকম আরবিরও জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখ থেকে মহরম হইল প্রথম মাস। এই মহরম মাসের 10 তারিখ মানে 1 মাস দূরত্ব। হজ কইরা অনেক হাজিও হয়নি এই সৈন্য গবিত্রা আসিল। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, বুক ফাইটা যায়। আমার ক্ষতি করার জন্য বাইরের মানুষ লাগবো না। আমাদের ওয়াজ মাহফিলে কোনো হিন্দু আয়া বাধা দেয় না, ওলি আল্লাহর উরসে কোনো খ্রিস্টান ইহুদিরা বাধা দেয়। তো কোনো এক ওয়াজে বলছিল যে ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করতেছে। তা আমি কইছি, বাবা ইহুদি নাসারাগো দরকার নাই, আপনারা থাকতে, আপনারাই যথেষ্ট। আপনাকে কামরা কামড়ি তো শেষ হয় না, শেষ হয় না। ইহুদি নাসারারা কোন হানে ক্ষতি করল? আলে রসুলরে কি ইহুদি নাসারারা হত্যা করছে? না, খুঁজা দেখেন প্রত্যেকটা কালেমা পাঠ করছিল, কিন্তু তাদের কালেমা জবান থেকে কলবে নামে নাই, হৃদয়ে নামে নাই। এর জন্য আল্লাহ বলছে যারা মুখে কলেমা পড়ে তারা ঈমানদার না। এর জন্য মুখে হনে পড়ছ, হনে হৃদয়ে ঢুকাও এই কলেমা, এই হৃদয়ে প্রবেশ করাও। আজকে পাক পাঞ্জাতন সম্পর্কে আজে বাজে কথা বলা হয়। পাক পাঞ্জাতন সম্পর্কে আমাদের ধারণাই নাই। পাক পাঞ্জাতন কি আমরা জানি না। আমরা সমাজে এটা ধামা চাপা দিয়ে রাখা হয়েছে। ইসলাম আসছে মহানবী থেকে, মহানবীর বংশ থেকে। কালেমা মহানবী থেকে। কার কালেমা পড়লে মুসলমান হওয়া যায়? মহানবীর। কার দরুদ পড়লে সোয়াব পাওয়া যায়? মহানবী এবং আলে মহানবীর। মোহাম্মদ এবং আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমরা কি কই? ওয়া আলা আলে মৌলানা সাহেব, ওয়া আলা আলে সাহাবি, ওয়া আলা আলে মুফতি সাহেব, এটা তো কই না। কি বলি? ওয়া আলা আলে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার বংশের উপরে দরুদ পাঠ করা আল্লাহর হুকুম, ফরজ। সূরা আহজাবে ওই যে আল্লাহ বইলা দিতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইটা কি আল্লাহ হুকুম করে নাই যে হে ঈমানদারেরা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ তাসলিম করো, সালাম জানাও? তাহলে এই সালাম থেকে আজকে মিলাদ পড়লে আমাকে কইব বেদাত। আমি আজকে বগুড়া থেকে এখানে আসছি। আমি সকাল 9টায়, সকাল 8টায় সাভার থেকে বগুড়া গেছি। বগুড়া থেকে এইখানে সরাসরি আসছি শুধু আমার এই দাদার মহব্বতে। ওইখানে আমি যা যখন মিলাদ পড়তেছি, মসজিদের ইমাম সাহেব জুমার পরে আসছি, কি আমি দাঁড়াইছি, হ্যাঁ তো আর খারাইবার চায় না। জনগণ সব খারাই গেছে। পরে কইল যে মিলাদ এটা তো বেদাত। তাই আমি কইলাম বেদাত? আচ্ছা, কয় শুধু সালাদ পড়তে হইব। আমি কই কেন? আল্লাহ হুকুম করছে। আমি মিলাদের কথা আল্লাহ হুকুম করে নাই, সালাদ দরুদের কথা কয় না। আমি তাই, এটা তো আড়াল করলেন। তাহলে সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ হুকুম, এটা সরাসরি হুকুম যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করে। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো এবং সশ্রদ্ধ সালাম দাও। কাকে? আল্লাহর রসুলকে, আলে রসুলকে। আরেকটা দরুদ আছে না, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটা দরুদই তো আমরা নামাজে পড়ি, তাই না? আবার আমরা কি করতেছি? আত্তাহিয়াতুর মধ্যে বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, বলি না? আসসালামু আলাইকুম বলি না, কিন্তু আসসালামু আলাইকা। এই কা আর কুমের মধ্যে পার্থক্য কি? কেন বলি আসসালামু আলাইকা? আপনি সালাতে দরুদ, তাশাহুদের মধ্যে রসুলের উপরে দরুদ,
সূরা ফাতিহায় ফরিয়াদের মধ্যে রসুলের বংশকে দান করার জন্য ফরিয়াদ করতে আছেন। সারা জীবন বললেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাগো সঠিক পথ দেখাও। যারা তোমার কাছে বিপদগামীও না পথভ্রষ্টও না, সারা জীবন আল্লাহর কাছে চাইতে চাইতেই মরে গেলেন, জীবনে আল্লাহর ওলির কাছে বায়াত হইলেন না। সারা জীবন তো সিরাতাল মুস্তাকিম খালি চাইলেন, সিরাতাল মুস্তাকিম সামুন্দে গেল, সিরাতাল মুস্তাকিম রে বলছেন ভণ্ড। লাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলিদেরকে অত্যাচার করছেন। আল্লাহর ওলিরাই তো সিরাতাল মুস্তাকিম, আলে মোহাম্মদই তো সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রসুলরাই তো সিরাতাল মুস্তাকিম, আল্লাহর নবীরাই তো সিরাতাল মুস্তাকিম, আল্লাহর ওলিরা আল্লাহর আব্দুহুরাই তো সিরাতাল মুস্তাকিম। আসমান থেকে পূর্ব সিরাতাল মুস্তাকিম, এদের বাদে মানুষকে হেদায়েত কে করে? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা। কোরআন হাদিস পড়ে দলিল জানবেন, কিন্তু নফসকে চিনতে পারবেন না। নফসের পরিচয় জানতে পারবেন কোরআন হাদিস থেকে, পরিচয় জানবেন, কিন্তু নফসরে দেখবেন না। নফসকে যদি দেখতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের মনোনীত যে মাওলা, আল্লাহর রসুলের মনোনীত যে ওলি, তার ধ্যান করতে হবে, যাকে বলা হয় আরবিতে মুরাকাবা, মুশাহেদা, মেডিটেশন ইংরেজিতে। মেডিটেশন ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি সালাত ছাড়া নিজেকে চেনার কোনো উপায় নাই। কারণ নফসকে চিনতে হইলে মুরাকাবা করতে হবে, তাও একদিন দুই দিন না, এক দুই মাস না, সারা জিন্দেগি কইরাও যদি নিজেরে চেনা যায় তাও বলন্দ নসিব। এই ধ্যানের শিক্ষা সৃষ্টি জগতে যত মহামানব এসেছে, যে কোনো ধর্মের আসুক, যারা মহামানব তারা সবাই এই শিক্ষা দিছে। মহানবী 15 বছর 1 মাস 19 দিন হেরান পর্বতে, জবালে নূর হেরা পর্বতে এই শিক্ষা দিছে দাইমি সালাতের। মা মরিয়াম সে মেহরাবের মধ্যে করেছেন। কাহাববাসী 9 জন 309 বছর মুরাকাবা মুশাহেদার মধ্যে ছিলেন। সনাতন ধর্মে যা দেখেন, সে ভগবান শ্রীকৃষ্ণ হোক, বাবা মহাদেব হোক, তারা সবাই মুরাকাবা ধ্যানের শিক্ষা দিছে। গৌতম বুদ্ধ হোক, সেও ধ্যানের শিক্ষা দিছে। সুফি মহামানব আল্লাহর ওলি কখনো কোনো জাতের হয় না, জাতের হয় না। আল্লাহর ওলির কাছে ফেরকা থাকে না। আল্লাহর ওলি সার্বজনীন, সবার জন্য। মহাপুরুষরা, মহামানবরা, তারা সবার জন্য, সবার জন্য হেদায়েত। এর জন্য আল্লাহর ওলিগো কাছে সবাই বসতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবাই বসতে পারে, শুধু ফেরকা বয়া পারে না। ফেরকাবাজদেরকে আল্লাহর ওলি বহায় না, ফেরকারে সরায় দেয়। আর আমরা যারা আরবি জানা পণ্ডিত কিংবা অন্য ধর্মেরই যারা ধর্মশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করেছি, সেটা হোক হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই পণ্ডিতেরা কি করে? সবাই রে বইবার দেয় না। তারা কি করে? খালি ফেরকার লোকেরে বহায়। এ আমার দলের সামনে বহেন, এ আমার দলের সামনে বসেন। এর জন্য আমরা ফেরকাবাজি করুম না। সার্বজনীন কোরআন, সার্বজনীন আল কোরআন সবার জন্য হেদায়েত, মুমিনের জন্য কোরআন হেদায়েত। এই কোরআন সবার জন্য, হাদিস রসুলের সবার জন্য। আল্লাহর রসুল সার্বজনীন রহমাতাল্লিল আলামিন, কয় না রহমাতাল্লিল মুসলিমিন। কোরআনে কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত, এই কথা কইছে। কইছে রহমাতাল্লিল আলামিন। কোরআন কি? সমস্ত আলমের জন্য হেদায়েত, সমস্ত আলমের জন্য হেদায়েত। এই কোরআনও হেদায়েত সমস্ত আলমের জন্য। এর জন্য ওলি আল্লাহরা সার্বজনীন, কোরআন সার্বজনীন, নবী সার্বজনীন, রসুল সার্বজনীন। যেই ওলি সার্বজনীন হইতে পারে নাই, সে কখনো ওলি হয় নাই, সে ওলি হয় নাই। কারণ কামেল আল্লাহর ওলি সার্বজনীন। কামেল আল্লাহর ওলি কখনোই লেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। লেবাস সীমাবদ্ধ থাকে। লেবাস আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পোশাক। পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ দেখেন হযরত ওয়াইস কারনী, সে হাদিস শরীফ চোখে দেখছে। হযরত ওয়াইস কারনী যখন জীবিত ছিলেন ধরাদমে, তখন হাদিস লেখা হইছে না। হাদিস লেখা হইছে
কখন? 810 খ্রিস্টাব্দে। 810 খ্রিস্টাব্দে ইমাম বুখারী রহমাতুল্লাহের জন্ম। আর ইমাম বুখারী উনি যখন যুবক হইছে, তারও প্রায় একদম 850 বছরের দিক দিয়ে সে এইটা কালেকশন শুরু করছে, 850 খ্রিস্টাব্দের দিকে। আর হজরত ওয়াইস করণী সে মহানবীর উফাতের কিছুদিন পরেই, মানে 13-14 বছর পরে তিনি শাহাদাত বরণ করে। সিফিনের যুদ্ধে হজরত ওয়াইস করণীকে এই আমিরে মবিয়ার সৈন্য দলের এরা এক কুবে 2 টুকরা করছে। কারণ হজরত ওয়াইস করণী সে ছিল মাওলা আলীর পক্ষে। সিফিনের যুদ্ধ হয়েছে 2 জনের মধ্যে, মাওলা আলী এবং মবিয়া, এই 2 জনের মধ্যে। এখন মহানবী বলেছেন কি, আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। মহানবী বলেছেন এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য ঠিক আমার কাছে ততখানি। আল্লাহর হাবিব বলেছেন যে আমি আর আলী একই নূরের 2টা টুকরা, একই নূরের 2টা টুকরা। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই রকম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ঠিক আমার কাছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওলা আলীও তাই। এবং মাওলা আলীকে বলছে মহানবী, হে আলী তুমি হচ্ছে আমার ভাই, এই পৃথিবীতেও এবং আখেরাতেও তুমি আমার ভাই। মাওলা আলী কার ভাই? মহানবীর। জগতে মহানবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো ভাই নাই। মহানবী যাকে বলছে হে আলী তুমি আমার ভাই। আর মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি ইমাম হুসাইন থেকে। বাবা মাথা তো ঘুরে এইখানে, মহানবীটি কি বলল যে আমি ইমাম হুসাইন থেকে। এটা তো সত্য যে উনি নানা, ওনার মেয়ের ঘরের নাতি, ঠিক আছে। নানার পরে মার থেকে আমি আসছি, এটা স্বাভাবিক যে আমি মহানবী থেকে মাওলা হুসাইন, ঠিক আছে। কিন্তু মহানবী যখন বলল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি ইমাম হুসাইন থেকে, এই রহস্য তো মাথায় ধরে না, এই রহস্য মাথায় ধরে না, এই রহস্য আমার জানা নাই। খাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ তার মাকতাবাত শরীফের মধ্যে বলেছে আমি গঞ্জে মাগফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি, হে নবীর নন্দদুলাল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মেরাজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এক ধাপ উপরে। মহানবী খাজা বাবা বলছে, যেই খাজা বাবা বলেছেন জানে মান্নে সারাম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন। যারা আজমির শরীফে যান তারা খাজা বাবার মাজারের রওজার মেইন গেটের মধ্যে ফার্সি ভাষায় এই কালাম লেখা থাকবে, দেখবেন জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিয়েছি বা নামে হুসাইন, মাওলা হুসাইনের নামের উপরে, গুলামে মুনামে গুলামে গুলামানে হুসাইন। শুধু তাই না, মাওলা হুসাইনের যিনি গোলাম, আমি খাজা গরিবে নওয়াজ তার গোলাম। কত বড় বিনয়ের ভাষা, কত বড় বিনয়ের ভাষা খাজা গরিবে নওয়াজের। বাবা জাহাঙ্গীর বলেছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে 92 লক্ষ মুসলমান একা করছে তার জলওয়া, তার কারামত দিয়া। খাজা গরিবে নওয়াজ সম্পর্কে 5 থেকে 7টা দার্শনিক ইউরোপ এবং আমেরিকার তারা বলছে, আমরা গবেষণা করে দেখেছি এই ভারতবর্ষে যদি খাজা গরিবে নওয়াজ বলতো যে মোহাম্মদ বলে কিছু নাই, বলো ইয়া খাজা, তাই কইতো। কিন্তু খাজা বাবাই তা বলে নাই। খাজা বাবার শুধু মহানবীর বিনয় নয়, মাওলা আলীর বিনয় নয়, মাওলা হুসাইন সম্পর্কে বলেছে জানে মান্নে সারাম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দিন হস্তে হুসাইন।
খাজা বাবা বলেছে, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিয়েছি ইমাম হুসাইনের নামে। শুধু তাই নয়, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামের গোলাম, আমি তার নামে আমার জীবন উৎসর্গ করেছি। শাহ হাসতে হুসাইন, হুসাইন হচ্ছে মাওলা, বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহী হচ্ছে মাওলা হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনই হচ্ছে ইমাম হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোনো দিন নাই, দিনই হচ্ছে ইমাম হুসাইন। এর জন্য মুসলমান যদি হতে হয়, হুসাইনি মুসলমান হন, যেখানে শুধু বিনয়, প্রেম, উৎসর্গ, ত্যাগ, আর কিছু নাই। সে শুধু দিতে জানে, আলে মোহাম্মদ দিতে জানে, নিতে জানে না। আলে মোহাম্মদের জন্য সদকা জাকাত হারাম। আলে মোহাম্মদ দিতে জানে, তারা বাদশার বাদশাহ, কামলেওয়ালা, তারা যারা তাদের নিজের সন্তানের উপরে ছুরি ধরে, অস্ত্র ধরে, তাদেরকেও ক্ষমা করতে জানে। আর আপনি তো বিয়া, আপনার পোলার একটা চটকনা দিলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যানগা। আবার মুসলমান কোন? হুসাইনি মুসলমান হইতে হবে। কোন মুসলমান? হুসাইনি মুসলমান। কিভাবে? মহানবী সবাইকে কলেমা পাঠ করাইছে, মুসলমান বানাইছে। আর মাওলা হুসাইন কারবালায় আইসা প্রমাণ করিয়া দিছে মহানবীর খাঁটি উম্মত কয়জন, খাঁটি প্রেমিক কয়জন? মাত্র ৭২। আর লোক দেখানো প্রেমিক ৩৩,০০০। এই ৩৩,০০০ বেশি না ৭২ বেশি? ৭২ বেশি হইল কেমন বাবা ৩৩,০০০-এর থেকে? ৩৩,০০০ আর হুদা ৭২। তাহলে পরে এখন আমরা তো দেখি এই মাহফিলে লাখ লাখ লোক, এইটাই মনে ইমানদার গো মাহফিল। তাইলে তো কইতে হইব কারবালা এজিদের দলই সবচেয়ে বড় ইমানদারা ছিল নাকি? ও বাবা, এটা আল্লাহ মানা যদি মানুষ দিয়ে বিচার করেন, আর এই পিসাবের মুরিদ বেশি, এমনও সবচেয়ে বড় কামেল। আরে যিনি কামেলেরও কামেল, যিনি নবীকে শিক্ষা দেয়, তার কোনো মুরিদি নাই, সে হইল হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর আব্দুহু। হজরত মুসা কালিমুল্লাহ যখন বললেন, তার উম্মত যখন জিজ্ঞেস করলে, ইয়া মুসা, তুমি কি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বর্তমানে? তখন মুসা নবী বললে, হ্যাঁ। এমন সময় তুর পাহাড়ে যখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, তুর পাহাড়ে যাওয়ার পরে বলছে, মুসা তুমি তোমার উম্মতদেরকে কি কইছ? কয়, আল্লাহ আমি এই কইছি, এই কইছি। আবার জিগায়, কি কইছ? আমি এই কইছি, এই কইছি। কয়, আবার কি কইছ? কয়, আল্লাহ আমি কইছি আমি এই সময়ে সেরা জ্ঞানী। কয়, না, আমি তোমার থেকেও জ্ঞানী বানায় রাখছি, তোমার থেকেও জ্ঞানীও আছে। কয়, আল্লাহ সে কে? আমি তার দিদার চাই, তার দর্শন চাই, তাকে দেখতে চাই, তার থেকে জ্ঞান অর্জন করতে চাই। সূরা কাহাফ খুইলা পইরা দেখেন, বাংলা অর্থ পড়বেন বাবা, অর্থের মধ্যেও গরমিল আছে। কারণ এক দার্শনিক বলছে, অনুবাদকের আরেক নাম হলো বিশ্বাসঘাতক। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। হ্যাঁ, উল্টা অর্থ করে মমিনের অর্থ করে থিছে আমানু, আমানুর অর্থ করে থিছে বিশ্বাসী। ল আল্লাহ, মমিন আর আমানু একই আরবি শব্দ, দুইটার অর্থই বিশ্বাসী। একটা হইল পরিপূর্ণ বিশ্বাসী, আরেকটা হইল অপূর্ণ। অপূর্ণতা যার আছে তাকে বলা হয় আমানু। এখন আমানু আর মমিনের মধ্যে কি তফাৎ? এক লাইনে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আমানুর সাথে খান্নাস রূপী শয়তান থাকে দুর্বল রূপে, কিন্তু মমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। কোরআনই বলছে যে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ মমিনের সাথে থাকে। আল্লাহ চারজনের সাথে থাকে। সে চারজন কি? মমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। এই সাইডটারে একটারেও দেখান যায় না। নামাজ এন থেকে যদি 100 ফিট দূরে কেউ পড়ে, এন থেকে তাকাইলে উঠা বসা দেখা বোঝা যাইব যে লোকটা নামাজ পড়তেছে। আচ্ছা, যদি মেজাজি রোজা রাখেন, সারাদিন না খায় থাকেন, চেহারাটার দিকে চাইলে বোঝা যাইব যে সে রোজা রাখছে। একটা গরু আইনা যদি জব করেন, দূরের থেকে বোঝা যাইব কুরবানি করতেছে, কিংবা কুরবানি করছেন রক্ত লাগছে, বোঝা যাইব। কিন্তু আপনার বগল তলায় যদি ধৈর্যশীল বয়ে থাকে, আপনি টের পাইবেন না এটা সাবেরিন, এটা ধৈর্যশীল। এর জন্য যেই সমস্ত ইবাদত দেখা যায়, যেই সমস্ত কর্ম দেখা যায়, সেই দেখানো কর্মের সাথে, দেখানো ইবাদতকারীর সাথে আল্লাহ থাকে না। সারা কোরআন আল্লাহ কোথাও বলে নাই আমি নামাজির সাথে থাকি, আমি নামাজির সাথে থাকি। আল্লাহ এক জায়গায় বলে না আমি রোজাদারের সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলে না আমি হাজির সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলে না আমি যাকাত দানকারীর সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলে না আমি কুরবানিকারীর সাথে থাকি। কারণ কুরবানি হাকিকিও আছে, মেজাজিও আছে, কুরবানি আমিত্বেরও আছে, কুরবানি পশুরও করে, পশুরও কুরবানি আছে, আমিত্বেরও কুরবানি আছে। হিন্দু শাস্ত্রে বলা হয়, সনাতনে বলা হয় মায়া ত্যাগ।
আমিত্বকে মায়া বলে, খান্নাসকে মায়া বলে, যে তোমার মায়া খেদাও, মায়া সরাও। এই মায়ারও কুরবানি আছে, আমিত্বের কুরবানি আছে, আবার পশু কুরবানি আছে, দাইমি সালাত আছে, ওয়াক্তি সালাত আছে, হাকিকি কি মালের জাকাত আছে, আমিত্বের জাকাত আছে। মালের জাকাত দিবেন, মাল পরিষ্কার হইব, মাল পবিত্র হইব। আর নফসের জাকাত দিবেন, আমিত্ব ত্যাগ করবেন, নফস পবিত্র হইব। সারা জীবন তো খালি টেকাই পাক করে গেলেন, টেকাই পবিত্র করলেন, সম্পদ পবিত্র করলেন, কিন্তু নফস তো পবিত্র করলেন না, নফসের সাথে শয়তান মিলা রইছে। সারা জীবন জাকাত দিলেন মালের, নফসের জাকাত দিলেন না। নফসের জাকাত হচ্ছে খান্নাসরূপী শয়তানকে ত্যাগ করা, আমিত্বকে ত্যাগ করা, আমিত্বকে বিসর্জন দেওয়া, এই শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি নেওয়া। এখন আপনি হজ করলেন কোথায়? সৌদি আরবে, মেজাজি হাজি। আবার দিল কাবারও হজ আছে। আপন মুর্শিদকে, আপন রসুলকে তওয়াফ করাও হজ। আপন রসুলকেও তওয়াফ করতে হয়। আপন রসুলের ধ্যানে খুইটা খুইটা দেখতে হয় যে এই হৃদয়ের ভিতরে কোনো মূর্তি আছে কিনা। কাবায় যেরকম আমরা 7 পাক দিই না, জিগাইবেন কি রে ভাই 7 পাক দেন কোন তো? কাবা শরীফে হাজিরা 7টা পাক দেয় না? পাক দিয়া বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদ লাকা ওয়াল মুলক লা শারীকা লা, বলি না আমরা? কেন 7 পাক দেন? এই পাক দেন কেন? ঘোরেন কেন? ঘোরার অর্থ হলো এই যে কাবার ভেতরে কোনো প্রকার মূর্তি আছে কিনা এইটা খুঁটিয়া খুঁটিয়া দেখা। যখন দেখে যে কাবার ভিতরে আর মূর্তি নাই, মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে, কাবা পবিত্র পরিষ্কার করে ফেলেছি, কাবা এখন একদম পবিত্র, কাবা মূর্তি নাই, তখন যায় কি করি? শয়তান রে পাথর মারি। শয়তানে পাথর মারে না? মেজাজি পাথরও মারণ যায়। এক পাথরে আরেক পাথর দিয়ে মারবার লইছেন। মিনাতে শয়তান থাকে না, শয়তান থাকে অন্তরে। মেজাজি শয়তান থাকে মিনায়। পাথর কখনো শয়তান না, পাথর তৌহিদে বাস করে, ইট বালু সিমিট তৌহিদে বাস করে। এদের নফস নাই, রুও নাই, শয়তানও নাই। শয়তান থাকে প্রতি হাজির অন্তরে। হাজির অন্তরে শয়তান লইয়া পাথরে মারতাছি না, এটা হলো মেজাজি। এইভাবে শিখতে হবে, মুর্শিদের ধ্যান নিয়া অন্তরের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে দূর করো এইভাবে। এর জন্য আমরা ওইখানে শয়তানকে পাথর মারা শেষ, শয়তান বাইগে গেছে, সুজা যায় কুরবানি, সুজা যায় কুরবানি। মিনায় কুরবানি করছি, এখন কুরবানি করার পরে কি হলো? এই কুরবানি কিসের? আমিত্বের কুরবানি করলাম হাকিকতে, আর মেজাজিতে পশু কুরবানি। তারপরে যা চুল চাচি, মাথা চাচি না, নেড়া করি না। এই নেড়া করার মানে কি? কেন নেড়া করলেন? মাথা চাচলেন। মাথা চাচার হাকিকি অর্থ হইল এটা হলো মেজাজি, মাথার চুল চাচলেন, কিন্তু মূল অর্থ হইল এই মাথার মধ্যে যত প্রকার কামনা বাসনা স্মৃতি কুবুদ্ধি চিন্তা ভাবনা বুদ্ধি যা কিছু আছে, ক্রিমিনালি বাটপারি সিটারি সব চাইসা ফালাই দিছেন। আহানে চুল চাইসা মিনায় ঠিকই ফালাইতে আহে, কুবুদ্ধি করলে ফালাইতে আয় না, হাজি আয়াই ঝগড়া লাগায় দেয়, আইল ঠেলা ঠেলি, বিচারে গুস টুস লইয়া বিচার শুরু। অনেক চুল ফালাইছে, পুংটামি ফালাই পারে নাই, কুবুদ্ধি ফালাই পারে নাই। এলে জি গেলাম চাচা 22 বার হজ করছে আমার চাচা। চাচা চুল তো ফালাইছেন 22 বার, কুবুদ্ধি তো ফালাই পারলেন না, অহন্তরে আমার রাস্তা আটকায় রাখছে, এহন্তরে আমার বাড়ির রাস্তা আটকায় রাখছে চাচা। আজান দিলেই দৌড়ে যায়। আপনার এলাকাতে এরকম লোক নাই, সবাই ফেরেশতা না বাবা। এর জন্য আল্লাহ বলছে যে খবরদার, যে আবাদত দেখানো যায় সেই আবাদতকারীর সাথে আমি আল্লাহ থাকি না। আমি আল্লাহ এমন মানুষের সাথে থাকি, এমন জনের সাথে থাকি যে সাবেরিন, ধৈর্যশীল। ধৈর্য দেখানোও যায় না, বোঝানোও যায় না। ধৈর্য সম্পূর্ণ ভিতরের বিষয়, শুধু ভিতর, মূল। এটার কোনো গুণ নাই, রূপক নাই, মেজাজি নাই, মূল। আচ্ছা, মমিন কে? মমিন কে কমিন কেমনে কইবেন? মমিন সামনে বয়ে থাকলেও তো টের পাইবেন না এটা মমিন। আবার মুত্তাকিন, মুত্তাকি কে? মুত্তাকি অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যিনি ভেতর এবং বাহিরকে পবিত্র করতে পারছে। ভেতর এবং বাহিরকে যে পবিত্র করেছে তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া। আপনি যখন খান্নাস দূর হইব আপনার অন্তর থেকে, তখন সেন আপনি আল্লাহরে ডরাইবেন। শয়তান যেই পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আছে, আপনি আল্লাহরে কই থেকে ডরাইবেন? কারণ শয়তান তো আল্লাহরে ডরায় নাই, শয়তান আল্লাহর লগে তর্ক করছে না।
ডরাইলে তর্ক করতো, আল্লাহরে জ্ঞান দিত যে আল্লাহ আমি আদম থেকে উত্তম, আনা খাইরুম মিনহুম হুয়া খালাক্তানি মিন তিন আনা খালাক্তানি মিন নার। আদম মাটি দিয়া বানাইছ, আমি ধোয়াবিহীন আগুনের তৈরি। আল্লাহ জানে না কারে কি দিয়া বানাইছে, কে উত্তম কে অদম, কিন্তু আল্লাহরও বুঝাইবার গেছে। এইটি তো অহংকার। তখন করলো কিসে তোকে বারণ করে, এই অহংকার করণে আল্লাহ কইল আবা আস্তাকবারা মিনাল কাফেরিন। সে আবা আস্তাকবারা মিনাল কাফের, সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। সর্বপ্রথম কাফের ফতুয়া কে দিছে? আল্লাহ। অহনে হেই দায়িত্ব লই লইছে মোল্লায়, মোল্লায় হেই দায়িত্ব লইছে তুই কাফের, তুই কাফের। কাফের ফতুয়া দেওয়ার দায়িত্ব এখতিয়ার কাহারও নাই জগতে আল্লাহ ছাড়া। আল্লাহ বলে যত প্রকার কাফের ফতুয়া আছে, তাব্বাত ইয়াদা আবুল আহাব মহানবী বলে নাই, বলছে আল্লাহ। রসুলেরা কখনো কাউকে ফতোয়া দেয় নাই। কাফের, মুশরিকিন, জালিমিন আল্লাহ বলছে। কারণ সূরা নজমে আল্লাহ বলতাছে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই, আমি যা বলতে বলেছি তাহাই বলেছে। এখন কাফের মুরতাদ মুস্তিক আস্তিক নাস্তিক সব মৌলবী সাহেবরা দায়িত্ব লয়ে লইছে। কে জান্নাতি আল্লাহ কইব, কে জাহান্নামী আল্লাহ কইব। জান্নাত আল্লাহ দিব, জাহান্নাম আল্লাহ দিব। না জান্নাত জাহান্নাম মোল্লায় বাটে, কয় তুই তো জাহান্নামী, জাহান্নামে যাবি। আশ্চর্যের বি আপনি কেমনে কন আমি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? আবার জিগে হুজুর নামাজ যে পড়েন কবুল হইছে নি? আল্লাহ ভালো জানে। আমি বললাম নামাজের কথা আল্লাহ ভালো জানে, আর আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা তো আপনি ঠিকই জানেন। এইটা আপনি কেমনে জানলেন? আশ্চর্যের বিষয়, আমাদেরকে কোথায় নিয়ে আসছে। খবরদার এই কাদা ছোড়াছড়ি কইরেন না। কে? আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও। আমি কি বলছে আল্লাহ? অমাইয়ুদুলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা। আমি যাহাকে পথভ্রষ্ট করি, বিপথগামী করি, আমি তাহার তকদিরে কোনো ওলি কোন মুর্শিদ রাখি নাই। আল্লাহ তো জন্মের আগেই সিল মাইরা দিছে, তুমি কই থেকে ওলি পাইবা? এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না, পীরের মাজারে যাই না। আরে বেকল, আল্লাহ তো আনে না। তুই আল্লাহ থেকে পাওয়ারফুল হইবার যাস কি রে? আল্লাহ যেখানে নিজে কইতাছে, আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা হলরে না। ও হাবি হইছে, ও হাবি অন যায়, আল্লাহ ও হাবি বানায় থুয়া দিছে, জন্মের আগে হয়। তো কাজেই এইগুলার থেকে বের হইতে হবে। ওহাবি হওয়া যায় না, সব আল্লাহ আগেই সেট করে দিয়েছে। কারণ তকদির বিশ্বাস করতে হবে, আর জন্মের আগেই তকদির নির্ধারিত। আর তকদির খণ্ডানো যায় না। তকদির খণ্ডানো যায় দুইটা ভাবে। একটা হইল তকদিরও দুই প্রকার, তকদিরে সুব্রাম, তকদিরে মুব্রাম। এই তকদির দুই ভাবে পরিবর্তন হয়। একটা হইল কর্মের ধারা, আর একটা হলো আল্লাহর ওলি পরিবর্তন করে দেয়। যেটা পরিবর্তনশীল তকদির সেটা কর্মের দ্বারা পরিবর্তন হয়, আর যেটা অপরিবর্তনশীল সেইটাকে কেউ কর্ম দিয়া পরিবর্তন করতে পারে না। তখন আল্লাহর রসুল পারে। কিরকম? আগুনের তকদির কি বাবা? আগুনের তকদির জ্বালানো, আগুন জ্বালায় না, আগুন পুরায় না। তা আগুন সে তার ধর্মই, তার তকদিরই হলো সে জ্বালায় দিব। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে নাইমা গেল, তখন কোরআনে আয়াত নাজিল হলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। আগুনের তকদির পরিবর্তন হইল। কেন হইল? কারণ আল্লাহর নবী আগুনে নাইমা গেছে, আল্লাহর রসুল আগুনে নাইমা গেছে, আল্লাহর নূর আগুনে নাইমা গেছে। নূর যখন নারের উপরে আসে তখন নার ঠান্ডা হয়ে যায়, নারের কোনো কার্যকারিতা থাকে না। এর জন্য আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তকদির পরিবর্তন করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বাতাসকে নিয়ন্ত্রণ করত। বাতাসকে নিয়ন্ত্রণ তো বিজ্ঞানীরাও করা পারে না। কোন দেশে সরকার করা পারে? টেরাম পারছেই পারে নাই। তো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, তাই না? পারছেই না, কারণ ওখানে ক্ষমতা চলে না। ঘুষ সরকারি অফিসে চলে, সরকারি অফিসে ঘুষ চলে, নেতার কাছে ঘুষ চলে,
চেয়ারম্যান মেম্বার এর কাছে গুড় চলবো, রসুলের এনে গুড় চলে না, রসুলের এনে গুড় চলে না, অলির কাছে গুড় চলে না, আল্লাহর কাছে গুড় চলে না, লেনদেন নাই। আল্লাহ সাপ কইয়া দিছে জালেমুন মুসলিমুন। এর জন্য যাহাদেরকে দেখা যায় না সেটাকে ইলমে গায়েব বলা হয়। আর এই মুমিন গায়েব, মুহসিনিন গায়েব, বোঝা যায় না সামনে বৈশা থাকলো। অনেক সময় তো মুমিনরে উষ্টায়া যায়, টের পায় না। কারণ মুমিনের হালটা কি বলতেছে? আকল আয়ার है सौबेज बादल लेती है इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है। আল্লামা ইকবাল বলেছেন আকল মানে বুদ্ধি, আয়ার है মানে ধূর্ত চালাক, আয়ার है ধূর্ত চালাক শিয়াল পণ্ডিতের মতো। সৌবেজ বাদল লেতি है, সৌবেজ মানে শত পোশাক, বাদল লেতি है পাল্টায় ভালায়। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহেদ সে বক্তাও না, না মুল্লা সে মুল্লাও না, না হাকিম হ্যাঁ সে বিচারকও না। সরল প্রেমিক বক্তাও না, মুল্লাও না, সে বিচারকও না, সে শুধু প্রেম দিতে জানে। সে প্রেমিক, সে আঘাত সইতে জানে, আঘাত করতে জানে না। সে মানুষকে দিতে জানে, সে মানুষ থেকে নিতে জানে না। এর জন্য আলে রসুল দিতে জানে, রসুল দিতে জানে, নিতে জানে না। সেই রসুলকে সাইড কইরা নামাজ পড়েন কাবার দিকে গুইরা, আরে রসুল হাত দিছে দেখা কাবা হয়ে গেছে। দেখেন সৃষ্টি জগতে যতটি জিনিসের উপরে, যতটি বস্তুর উপরে আল্লাহর নবী আল্লাহর রসুলগণ হাত রাখছে, ওইটাই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এবং ইমানদার আমানুদের জন্য সেজদার স্থান, তাজিমের স্থান হয়ে গেছে। কেমনে? বাবা আদম মসজিদুল হেরাম তৈরি করছে, ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদুল হেরাম কাবা সেটা সংস্কার করছে, বাবা আদম কাবা শরীফ নির্মাণ করছে, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ সংস্কার করছে। আর মহানবী সেই কাবা থেকে মাওলা আলীকে দিয়া সমস্ত মূর্তি সরাইছে। এটা কিসের মূর্তি? পাথরের মূর্তিও দুই প্রকার, একটা হলো পাথরের মূর্তি, আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকারের মূর্তি। এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি। পাথর তৌহিদে বাস করে, লোভ তৌহিদে বাস করে না। পাথর কাহারও ক্ষতি করতে পারে না, কিন্তু লোভ অনেকের ক্ষতি করে। হিংসা এটা একটা মূর্তি। এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও। হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা, প্রতিটা মানুষের অন্তর হচ্ছে আসল কাবা, মূল কাবা। এই মূল কাবার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, চুগলখুরি আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ মাৎসর্যয় সররিপুদা হৃদয় বোঝাই না। এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দা বাইরে ভাঙবার লইছি। অগভাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন, বাংলাদেশে লুপ গেছে। বাংলাদেশে কয়টা মূর্তি আছে? বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা। এই লুবের বাক্স খালি কইছি ভাই আমার খুব দ্রুত যাইতে হইব, এন থেকে নে কয় কি 900 টাকা ভাড়া লাগবো। আমি কি ইন্নালিল্লাহ, বুঝে নালা। রোজার দিন 500 টাকার কাপড় ব্যবসার নাম দিয়া 2,500 টাকা ব্যস্ত আছি। কয় আমি তো ব্যবসা করি। এটা ব্যবসা না জুলুম? এটা তো জুলুম ব্যবসার নামে। তো এই মূর্তি তো ভাঙতে পারেন না। পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে, কিন্তু হৃদয়ের মূর্তি, লোভ নামক মূর্তি, অহংকারের মূর্তি, হিংসার মূর্তি, কামের মূর্তি, ক্রোধের মূর্তি, এই মূর্তি সবাই ভাঙতে পারে না, একমাত্র ইমানদার ছাড়া। আর ইমানদার কাকে বলে? ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে। সে যে কেউ হইতে পারে, যারই আল্লাহর রসুলের উপরে, আল্লাহর অলির উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে, সেই ইমানদার। আর এই ইমানদারই একমাত্র আমলে সালেহা করতে পারে। ইমানদার ছাড়া আমলে সালেহা কেউ করতে পারে না। এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন। ঘর ভাঙন যায়, এর লেগে বাবা জাহাঙ্গীর বলছে, আমার দয়াল মুর্শিদ, বাবা দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না।
বাংলাদেশে যখন 71 সনে যুদ্ধ হয়, অনেক হিন্দু মানুষ সয় সম্পদ বাড়িঘর সব রাইখা ভারতে গেছে গা না, দেশ ছাড়ছে না, সম্পদ ছাড়ছে না, কিন্তু ধর্ম ছাড়ছে না, ধর্ম ছাড়ে নাই। ধর্ম সাথে আবার আরেকটা কইছে, তুমি যখন মইরা যাইবা, তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ, মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই, কিন্তু মরণের পরে কতটি মৌলবী সাহেব এবং সমাজের মানুষে ঠাইনা দইরা খাটের মধ্যে হুয়ায় গুসুল টুসুল দিয়া জানাজাটা ঠিকই দিয়ে ছাইরে দিব। তেল লেগে তুমি ধর্ম ছাড়লেও তোমারে ধর্মে ছাড়বো না। হিন্দুর বেলাও তাই, সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই, কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব। এলে কইছে ধর্ম দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না, আর ধর্ম ছাড়ন যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে ছাড়বো না। তো সাবধান। এর জন্য যদি আমি মানুষ হই, আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার এক আল্লাহর অলি, হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাপ কবে এর গন্ধ ছুটে গেছে গা, কত কিছু কইব না। আপনার কাছে কয়টা মানুষ আহে, কয়টা মানুষ আসে, আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি? মাওলানা আব্দুল গফুর শাহ। মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায়, মহাপুরুষের কোনো জাত থাকে না, আর যে জাতের সে মহাপুরুষ না। যে ওলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না, ওলি সার্বজনীন। আর যার জাতের গন্ধ আছে সে কখনোই ওলি না, সে মোল্লা, সে পণ্ডিত, সে সাধু না। সাধুর জাত থাকে না, ব্রাহ্মণের জাত থাকে না, পণ্ডিতের জাত থাকে, মোল্লার জাত থাকে, অলির জাত থাকে না। অলি সার্বজনীন, অলির কাছে সবাই আসবে। এর জন্য অলি সে একটা শিক্ষা দেয়, সেই শিক্ষাটি কি? হেদায়েতের শিক্ষা, আত্মপরিচয়ের শিক্ষা, নিজেকে চেনার শিক্ষা, খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি হওয়ার শিক্ষা। এই শিক্ষা আল্লাহর অলিরা দিয়ে থাকে। আল্লাহর অলিরা পয়লায় গেলে লেবাস ধরায় দেয় না, আল্লাহর অলিরা আগে চরিত্র ঠিক করে, চরিত্র ঠিকের পর হইল লেবাস দেয়। আর আমাকে উল্টো হয়ে গেছে গা, পয়লায় সুরের টুপি ভিন্দায় দেই, দাড়ি রাখায় দেই, সুরে আরও ফাঁকা হয়ে যায় গা। ওখানে দাড়ি টুপি থাকলে বুঝাও তো যায় না এটা ফাঁকা বাটপার, লেনদেন করলে সেন্টার পাওয়া যায় যেটা বাটপার। তাই বাবা জাহাঙ্গীর কইছে, মুখের কথা দিয়া মানুষ চিনন যায় না, মানুষ চিনন যায় লেনদেন করলে। লেনদেন কর, মাল পানি যদি ঠিক রাখে লেনদেন, তাহলে বুঝবা মানুষ ভালা। আর যদি লেবাসে পাকা কিন্তু লেনদেন ঠিক না, ওটা হলো লেবাসধারী। এর জন্য আমরা দেখি ইধার কামাল উদার হয়, কিন্তু ভিতর সাফা না। এর জন্য ফিটকারি পানিরে পরিষ্কার করব, কেদায় কোনোদিন পানি পরিষ্কার করব না। একটা শেষ অনুরোধ, যদিও এটা আমি করি না, কিন্তু আপনাদের এখানে আমার ভালো লাগছে খুব। ওলি আল্লাহ তাদের কাছে বায়াত হইতেই হবে, ওলি ছাড়া কোনো উপায় নাই। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, এইটা যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই গুরুর কাছে বায়াত গ্রহণ করতে হবে। গুরু ছাড়া উপায় নাই, সে যে ধর্মেরই হোক। গুরু ছাড়া নিজেকেও চেনা যায় না, গুরু ছাড়া আল্লাহকেও চেনা যায় না, গুরু ছাড়া নিজেকেও চেনা যায় না, গুরু ছাড়া ব্রহ্মাকেও পাওয়া যায় না। এর জন্য অবশ্যই গুরু লাগবে। হযরত মুজাদ্দেদ আল ফেসানি তার কিতাবের মধ্যে লিখেছেন, পীরে তস্ত আউয়াল মাবুদ তস্ত, পীরে তস্ত আউয়াল মাবুদ তস্ত। তার কিতাবের মধ্যে সে লিখেছেন, তোমার পীরই হচ্ছে তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলে নাই, আখের মাবুদ তুমি তোমারটা নিজে, তুমি তোমারটা নিজে, আখের মাবুদ অন্য কেউ না। এই জন্য আল্লামা ইকবাল বলছে, ইয়ে জিক্রে মিম, ইয়ে বেশবি, ইয়ে বুরআত, ইয়ে বেসরুর। এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন, এই দেহটাই হচ্ছে বুরআত, এইটাই দ্রুতগামী বাহন।
তেরি খুদি কা নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও বাহিরে কিচ্ছু পাইবা না, যাহা পাইবা সব এই দেহের ভিতরে। এই দেহের ভিতরে নফস আছে, প্রাণও আছে, আমিও আছি। এই দেহের ভিতরে মায়া তথা খান্নাস রূপী শয়তান কামনাও আছে। এই দেহের ভিতরেই কলবের নিকটে রু আছে, রূপী রব বীজ রূপে অবস্থান করে। এই বীজ রূপী রুকে জাগ্রত করতে হয় দাইমি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে। যখন জাগ্রত করে তখনই তার চৈতন্য আসে, তখনই সে চৈতন্য মহাপুরুষ হয়ে যায়। তার কাছে কি পাস্ট আর ফিউচার থাকে না, সব প্রেজেন্ট হয়ে যায়। এই অনুরোধ রেখে আপনাদের কাছে যে আপনারা আর যাই করেন ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ কইরেন, এছাড়া কোনো মুক্তি নাই। কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই, বাবা জাহাঙ্গীর। তা আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, দয়ালে সামনে আমি অনেক আলোচনা করছি, আমার ভুল বেদবি সবার কাছে ক্ষমা চাই। মুর্শিদের কদমে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। প্রত্যেকেই আপন আপন মুর্শিদকে খেয়াল করে কিছুক্ষণ আমরা জিকির করব। এই জিকির আপন আপন মুর্শিদ থেকে এই লতিফাগুলো জেনে নিতে হয়। আমরা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব এবং কিছুক্ষণ আল্লাহু জিকির করব। এই জিকিরের লতিফাগুলো জানতে হয় আপন আপন পীর থেকে, মুর্শিদ থেকে। এই জিকিরটি কোথা থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ কোন লতিফা থেকে কোন লতিফা এই জিকির হয়, সেইটা আপনারা জেনে নেবেন। আমার সাথে সবাই একটু জিকির করেন অল্প কিছু সময়, তারপর আমরা মুনাজাত করে দেব। দেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন আমার সাথে, সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া গৌসে খুদা মুশকিল কুশান গৌসুল আজম রईसुल आरिफीन पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी या शेख सैयद मौलाना मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी अलैहिस्सलातु वस्सलाम मदाद फरमान मदाद फरमान मदाद फरमान। अस्सलामु अलैकुम या हाजा हबीबुल्लाह माता फी हुब्बुल्लाह शाहिन शाहवली आफ्ताब वली सुल्तानुल हिंद हिंद अल वली आते रसूल या शेख सैयद मौलाना मोइनुद्दीन हसन संजरी अल हुसैनी वल हसानी औलाद इमाम अली रज़ा अलैहिस्सलातु वस्सलाम मदाद फरमान मदाद फरमान मदाद फरमान। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदिना मौलाना मुहम्मद। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ बदरगाँव है दो मुस्तगीर आमोदे व जंजीरे हर मान असिरामुदे शाज करम सुयमा एक नजर शाज करम सुयमा एक नजर मिस्कीनों गरीबों फकीरों अमुदिया नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तला अल बदरुन अलैना मिन सानियतिल विदाई वज़बात शुक्रो अलैना मादान लिल्लाह हिदाया अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला मि कमालिही कशवत जाम जमालिही हसनत जमी सालिही सल्लो अलैहि व आलिही दयाल मुर्शिद बाबा আপনি করেন দয়াল মুর্শিদ ইয়া রব্বুল আলামিন আমরা আজকে সবাই তোমার অলি বন্ধুকে সামনে নিয়ে এই সুন্দর মাহফিলে উপস্থিত হয়েছি এবং তোমারই কালাম কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তোমার হাবিব বলেছেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাতকে আমার বংশকে আমার আহলে বাইতকে ভালোবাসো মাওলা গো আমরা সকলে মিলে আপনার হাবিবের বংশধর পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা বড় পীর গৌসে পাক বাবাকে খাজা গরিবি নওয়াজ খাজা বাবাকে সালাম জানিয়ে আমাদের তরিকাল সিলসিলায় যত পীর ওলি গৌস কুতুব আব্দাল আরিফ সবাইকে সালাম জানিয়ে আপনার শাহী দরবারে আপনার ওলি বন্ধুকে সাথে নিয়ে হাত তুলেছি মওলা মওলা আমাদের এই হাতকে আপনি কবুল করে নেন মাওলা আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন মাওলা আমরা যেন নিজেদের নফসকে চিনতে পারি নিজেকে চিনতে পারি এবং আত্মশুদ্ধি লাভ করতে পারি খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হতে পারি সেই রহমত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা আমরা যেন আপনার এই সত্য পথ সঠিক পথ সিরাত আল মুস্তাকিমের মধ্যেই থাকতে পারি এবং সিরাত আল মুস্তাকিমের শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের তকদীরকে পরিবর্তন করতে পারি সেই রহমত দান করেন আমরা আপনার কাছে দয়া ভিক্ষা চাই রহমত ভিক্ষা চাই আপনি সামিউম বাসির আপনি অন্তরের সমস্ত খবর রাখেন মাওলা কে কোন আশা নিয়ে হাত পেতে আছে মাওলা তুমিই ভালো জানো কার কি দরকার তুমিই ভালো জানো কে কি আশা করে বসে আছে তুমিই ভালো জানো মাওলা প্রত্যেকের মনের মকসুদ যদি তোমার কাছে ন্যায়সঙ্গত মনে হয় তুমি দয়া করে
প্রত্যেকের ফরিয়াদ একটি করে ফরিয়াদ কবুল করে নাও। আপনারা প্রত্যেকেই একটি করে ফরিয়াদ রবের দরবারে করেন। রব্বুল আলামিন বাবা জাহাঙ্গীরের রুসিলায়, কালান্দার বাবা বেদম ওয়ারসির রুসিলায় এবং আমার নুরুচানের রুসিলায় এই ফরিয়াদ কবুল করে নিতে পারেন। মাওলা, আমরা তোমার কাছে রহমত ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কাছে এইটুক লিল্লা চাইলাম, ভিক্ষা চাইলাম, জাকাত চাইলাম, ফেতরা চাইলাম, সাদকা চাইলাম। মাওলা, মাওলা তুমি আমাদেরকে ফিরাই দিও না, আমরা তোমার রহমতের কাঙাল। আল্লাহুম্মা মানসুরনা ফাইন্নাকা খাইরান নাসিরিন। আল্লাহুম্মা আফতানা ফাইন্নাকা খাইরুল ফাতিহিন। আল্লাহুম্মা আফাজনা ফাইন্নাকা খাইরুল হাফিজিন। আল্লাহুম্মা মাগফিরনা ফাইন্নাকা খাইরুল গাফিলিন। আল্লাহুম্মা মারযুকনা ফাইন্নাকা খাইরুর রাযিকিন। আল্লাহুম্মা ওয়াফিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আমিন আমিন আমিন। বেজুদি কামিন, বেইমতিনানি কামিন, বেলুৎফি কামিন, বেমন্নি কামিন, বেইসমি কামিন, বেইজ্জতি কামিন, বেকুদরতি কামিন, বেফদলি কামিন, বেজালালি কামিন, ইয়া খাইরাল মশউলিন। तबारक अस्मु व रब्बुका जुल जलालुल इकराम वा के ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु